আজকে কিন্তু চলে গিয়েছিলাম শিল্পীদের বার্থডেতে, আর সেইখানে যে সারা দিনটা কেমন করে কাটালাম আর শিল্পীদিকে কি গিফট দিয়েছি সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক। শিল্পীদের বার্থডেতে সারপ্রাইজ দেওয়ার জন্য সবাই কিন্তু রাত 12টার সময়ই ওদের বাড়িতে চলে গিয়েছিল, শুধুমাত্র আমি আর শান্তই যাইনি, কারণ আমাদের বাড়িতে একটু কাজ ছিল। আর আজকে কিন্তু আমাদের যাওয়ার কথা ছিল সকাল সকাল, সেই সকাল করতে করতে আমরা পুরো রাত 9টার সময় কিন্তু ওদের বাড়িতে যেয়ে পৌঁছেছি। যাওয়ার আগে ওর জন্য পছন্দ মতো একটু ফুলও নিয়ে নিয়েছিলাম, ফুল দিয়ে সোজা আমরা হাবড়ার উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছিলাম। আর সেইখানে যে প্রথমেই চলে গিয়েছিলাম ভিটুতে, আর ভিটুর ভিতরে যে আমি তো পুরোই অবাক হয়ে গেছি, এত সুন্দর সুন্দর কালেকশন, কোনটা ছেড়ে যে কোনটা নেবো সেটাই বুঝতে পারছি না। তোমাদের কাদের কাদের পুজোর শপিং শুরু হয়ে গেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি। বিশেষ করে মেয়েরা জামা কাপড় চয়েস করতে যত সময় নষ্ট করে তার বয়ফ্রেন্ডের পেছনে মনে হয় এত সময় নষ্ট করে না। তারপর কিন্তু কেনাকাটা শেষ করার পরে দেখি বাকিরাও কিন্তু এখানে চলে এসেছে, আর সেইখান থেকে বেরিয়ে আমরা সোজা কিন্তু হাবড়ার সেই বিখ্যাত মোমো খেতে চলে গিয়েছিলাম। এখানে গিয়ে কিন্তু রিঙ্কির দেখা হয়ে গিয়েছিল কিছু ভালোবাসার মানুষের সঙ্গে, তাদের সাথে কথাবার্তা বলে আধা ঘন্টারও বেশি দাঁড়িয়ে থাকার পরে কিন্তু আমরা মোমো খেতে পারিনি, নাকি আরো বেশ কিছু সময় ওইখানে দাঁড়িয়ে থাকতে হবে। তোমরা ভাবতে পারছো কত কষ্ট নিয়ে তারপরে আমরা কিন্তু সবাই সেইখান থেকে চলে এসেছিলাম। সেখান থেকে কিন্তু আমরা সোজা চলে এসেছিলাম আরেকটা মলে, আর মলের ভিতরে এসে এই বান্দরটার কাণ্ডখান দেখো, এইখানে ট্রায়াল রুম বানাই নিয়েছে, এইখানে জামা প্যান্ট পরা শুরু করে দিয়েছে সবার মাঝখানে। সে যাই হোক, দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগছিল। তারপরে কিন্তু দাদা নিজেই লজ্জা পেয়ে গেছে, তাড়াতাড়ি সবার সামনে আবার খুলে ফেলছে। তারপর কিন্তু সেইখান থেকে শিল্পীদের বাড়ি যেয়ে প্রথমেই ব্যাগ খুলতে শুরু করছে যে কে কি কিনে নিয়ে আসছে সেইগুলো দেখার জন্য। তারপর কিন্তু এখানে বসে আমরা একটা জিনিসই অপেক্ষা করছি যে কখন বার্থডে গার্ল আসবে আর কখন কেক কাটবে আর কখন আমাদের সবাইকে খেতে দেবে। আমরা কিন্তু সেই আশাতেই বসে রয়েছি। অবশেষে কিন্তু শিল্পীদি কেক নিয়ে চলে এসেছে, আর এইদিকে শিল্পীদিকে এক এক করে সবাই কিন্তু গিফট করছে, আর ও গিফট পেয়ে যে কি খুশি হয়েছে কি বলবো। একবার হাসছে তো একবার কাঁদছে, ওর চোখে যে এত জল ভগবানই জানে, আর এইদিকে কিন্তু আমার চোখ দিয়ে জলই বেরায়। কেকটা কাটার পরপরই কিন্তু আমরা সব কয়েকজন কেকের উপরে হামলায় পড়ছি, ও কখন দেবে সেই আশায় বসে থেকে লাভ। লোক দেখানোর জন্য শিল্পীদের মুখে সবাই একটু কেক দিয়ে যে যার মতো কিন্তু কেক খেতে শুরু করে দিয়েছে। সারা রাত ধরে সব কয়টা না ঘুমিয়ে বাউলামি করার পরে রিঙ্কি কিন্তু সব কয়টা সকাল সকাল ডাইকে উঠাইছে। সব কয়টার মুখ দেখেই বুঝতে পারছো যে কি অবস্থা সবার। আমি আর রিঙ্কি কিন্তু সবার আগে রেডি হয়ে গেছি, আর সব কয়টা এইভাবে ভেটকায় বসে রয়েছে। তারপরে কিন্তু সেইখান থেকে সোজা বেরিয়ে আমরা চলে এসেছিলাম পার্লারে। পার্লারের লোক কিন্তু দরজাটা খুলেও পারেনি, আর আমরা নিজেরাও শান্তিতে থাকি না, কাউকে শান্তিতে থাকতেও দিই না। পার্লারের দাদারে কিন্তু বাড়ি দিয়ে ডেকে নিয়ে আইছি, আর আমি বলছি দাদা তুমি তাড়াতাড়ি দরজাটা খোলো, আমাদের কিন্তু ভীষণ দরকার। তারপর কিন্তু রিঙ্কি অবশেষে বসে গেছে শ্যাম্পু করার জন্য। ও কিন্তু মজাটা বুঝে গেছে, এই জায়গায় শুয়ে পড়ে থাকবে দাদারা শ্যাম্পু করে দেবে, তাই জন্য কিন্তু ও বাড়ি একদিনও শ্যাম্পু করে না, প্রতিদিন ওইখানে যে শ্যাম্পু করে। আমাদের শরীরে যে কত এনার্জি সেটা আমরা নিজেরাও জানি না। সেইখান থেকে বেরিয়ে আবার কিন্তু আমরা চলে এসেছিলাম মলে, কারণ কালকে যে জিনিসগুলো নিয়ে যাওয়া হয়েছিল তার মধ্যে থেকেই একটা জিনিস কিন্তু চেঞ্জ করতে হবে, আর একটা জিনিস কেনার থেকে চেঞ্জ করা যে কত ঝামেলা যারা চেঞ্জ করো তারাই শুধু জানো। তারপর কিন্তু সেইখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গিয়েছিলাম অশোকনগরের একটা দোকান, আর দোকানের মধ্যে যাওয়ার আগে নাম সুন্দর করে সবাই কিন্তু একটু ঢংমং দিয়ে ভিডিও করে নিয়েছে। আর দোকানের ভিতরে এসেই কিন্তু সবাই চক্ষু চড়ক আছে, কারণ এত সুন্দর সুন্দর কালেকশন যে কি বলবো। ছেলেদের থেকে কিন্তু মেয়েদের কালেকশনটাই বেশি, ওয়েস্টার্ন ড্রেস থেকে শুরু করে চুড়িদার শাড়ি কি নেই এইখানে। এত সুন্দর শাড়িগুলো দেখে একটু গায়ে না দিয়ে দেখলে হয় বলো। তারপরে কিন্তু আমরা সুন্দর করে সবাই একটু ঢংমং দিয়ে ভিডিও করে নিয়েছিলাম, আর সেই ড্রেসগুলো দেখতে দেখতে কষ্ট হয়ে গেছে। তারপরে কিন্তু একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম, থেকে কিন্তু আমরা শুধু ঘুরপাকি খাচ্ছি, এর মধ্যে কিন্তু কিছুই খাওয়া হয়নি। তারপরে ওই দোকানে যে সবাই এত কেনাকাটা করছে যে সবাইকে কিন্তু এরকম সুন্দর একটা গিফট দিয়েছে, আর শিবম তো সেই দোকানের মাঝখানেই খুলতে শুরু করে দিয়েছে যে ওর ভিতরে কি আছে সেটা দেখার জন্য। যে বাড়ি পর্যন্ত নিয়ে এসে দেখবে যে জিনিসটা কি সেটা ওরা সহ্য হচ্ছে না, তাই দোকানের ভিতরেই কিন্তু গিফটটা পুরো খুলে ফেললো। তারপর যেরকম দোকানে ঢোকার আগে একটু ঢংমং দিয়ে সবাই ভিডিও ফটো তুলেছে, বেরানোর সময়ও কিন্তু সবাই ঢং দিয়ে ফটো তুলছে আর বলছে কতগুলো টাকা বাস চলে। বাড়ি থেকে 9টার সময় বেরিয়ে এখন বাজে 3টে, আমাদের কিন্তু কারোরই কিছু খাওয়া হয়নি। তাই জন্য রিঙ্কি কিন্তু আজকে সবাইকে খাইয়েছিল বিরিয়ানি, আর এইখানে শান্তর ছিল লেগ পিস, তাই ও কিন্তু তনুকাকে সেটা দিয়ে দিয়েছিল। আর এইদিকে কিন্তু আমি খাইতে শুরু করছি। সারাদিন পর খাবারটা দেখে মনে হচ্ছে একাই মনে হয় 2-3 প্লেট খাইতে পারবো, কিন্তু এই এক প্লেটই খেয়ে কেউ শেষ করতে পারিনি। পরে আবার সবাই পার্সেল করে কিন্তু বাড়ি নিয়ে এসেছে। তারপরে সেইখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে এসেছিলাম বাড়িতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। টাটা সবাইকে।